নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথা নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। এখন বাজে ঘড়ির কাঁটায় ওই পৌনে 5টা মতন। আর এখন আমি উঠে পড়েছি, যেহেতু হাজব্যান্ডের অফিস আছে, ভাবলাম তাড়াতাড়ি উঠে রান্নাবান্নাগুলো শুরু করে দিই। অফিসের টিফিনের পর জানেন তো আমি আর বসে থাকি না, ওই টানে টানে সংসারের কাজগুলোকে আস্তে আস্তে গুছিয়ে নিই। প্রথমে ফ্রেশ হয়ে নিলাম, আর ফ্রেশ না হলে না আমার না ঠিকঠাকভাবে কাজ করতে ইচ্ছাই হয় না। ফার্স্ট সকালে উঠে আমি আগে আমার ড্রেসটাকে চেঞ্জ করে নিই, তারপরে নিজে ফ্রেশ হয়ে নিই এবং ঠান্ডা মাথায় চিন্তা করে নিই কীগুলো করবো। তো টেবিলটাকে মুছে নেওয়ার পর এক গ্লাস জল খাচ্ছি এবং প্ল্যানটা সাজিয়ে নিচ্ছি মাথায়, যে কোন কাজটা আগে করলে আমার টাইমটাও একটু হাতে পাবো। আর এদিকে দেখুন, গতকাল রাতে আমি আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু রেডি করে রেখেছিলাম, মানে মশলার জিনিসগুলো। আজকে ঘুগনিটা করব তাই। তো বুটটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, বুটটাকে সিদ্ধ করে রেখেই কিন্তু আমি ফ্রেশ হতে গেছিলাম। আর এদিকে আমি মশলাগুলো সব কষিয়ে নিচ্ছি, তারপরে বুটটাকে দিয়ে দেব। জানেন তো, আজকে আমি আমার দাদাকেও বলেছি যে ও যেন আজকে টিফিন নিয়ে না আসে, কারণ আমার দাদা আর হাজব্যান্ড একই অফিসে কিন্তু জব করে। তাই ভাবলাম আমি ঘুগনিটা করে পাঠাই, আর ওদিকে দাদারও হয়ে যাবে। দীপা দাস বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, প্রথমবার তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, এরপর থেকে রোজ দেখবো। থ্যাংক ইউ দিদিভাই, আর এইভাবে আমার পাশে থেকো। মামনি বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কেমন আছো গো দিদিভাই, তোমার অপেক্ষায় ছিলাম, আমি ভালো আছি, তুমি কেমন আছো। সিম্পল লাইফস্টাইল সুস্মিতা বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তোমার ভিডিও আমি ডেলি দেখি, তবে কমেন্টটা প্রথমবার করলাম। থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। আর এদিকে দেখুন, ওটসের কটা রুটিও করেছি, আর বেশি করেই দিয়ে দিলাম। দাদা আর আমার হাজব্যান্ডের খুব ভালোভাবে হয়ে যাবে। এখানে আমার টিফিনটাও রেডি। আর ঘুগনিটা করার পরে জানেন তো, বেশ খানিকক্ষণ পাখার তলে দিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর এই প্রসেসে যদি তরি তরকারি রুটি যাই বলুন না কেন টিফিন বক্সে ভরেন ঠান্ডা করে নিয়ে, তাহলে দেখবেন জিনিসগুলো অনেকক্ষণ ভালো থাকবে, আর নষ্ট হয়ে যাওয়ার চান্স কিন্তু অনেকটাই কম। আর এদিকে আমার 6:30টার মধ্যেই কিন্তু সমস্ত সকালের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর বেশি করে ঘুগনি আর রুটিটা করে নিয়েছি, যে কারণে সকালের টিফিনটাও আমাকে আর করতে হবে না। রান্নাঘরের সকালের কাজ কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার স্ল্যাবটাকে মুছে নিয়ে তারপরে ফ্রেশ হব। তার আগে ভাবলাম যে ঘরবাড়িগুলোকে একটু ঝাড় দিয়ে নেই, জানেন তো। আর এইভাবে না কাজ করলে দেখবেন অনেক তাড়াতাড়ি হয়। আমি যদি টিফিনটা করে বসে পড়তাম, তাহলে কিন্তু ওই 7টা-8টার দিকে এই ঘরবাড়ি ঝাড় দেওয়া, পরিষ্কার করা, এই কাজগুলো আবার আমাকে করতে হতো। তাই ভাবলাম একেবারে এখন যখন সবাই ঘুমাচ্ছে, একেবারে কাজগুলোকে সেরে রাখি, তা না হলে অনেকটাই লেট হয়ে যাবে মাম্মা উঠলে। আর হাজব্যান্ড বেরোনোর আগে আমি চেষ্টা করি ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছে রাখার। ঘরবাড়ি ঝাড় দিয়ে মুছে নিলাম, আর এখন একটু ছাতুর শরবত করে দিলাম। আর এখানে ও এখন রেডি হয়ে নিচ্ছে, অফিসে বেরিয়ে গেল। আর এদিকে এখন আমি 1 কাপ চা নিয়ে বসে একটু নিশ্চিন্তভাবে খাবো। রাই দাস বলে একটা বোন আমাকে কমেন্ট করেছে, হাই দিদি, তোমার ব্লগগুলো সত্যি খুব ভালো লাগে দেখতে। আর দিদি ভাই, তোমার হেয়ার অয়েল বানানোটা প্লিজ দেখিও, আমার না খুব হেয়ার ফল হচ্ছে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই হেয়ার অয়েলটা জানেন তো, ম্যাজিকের মতন কাজ করে। এখন আমার শাশুড়ি মায়ের জন্য আর মামামের জন্য করে দেব নুডলস। সমস্ত টুকিটাকি বানানোর জন্য রিসেন্ট আমি অ্যামাজন থেকে এই জিনিসটা পারচেস করেছি। অ্যামাজন থেকে পারচেস করেছি আগারো রিজেন্সি মাল্টিকুক কেটেল। মাল্টিকুক কেটেল হওয়াতে এতে শুধু বয়েল নয়, নানা রকমের জিনিসও আপনারা বানাতে পারবেন। আর এর সাথে সাথে আপনারা কি কি পেয়ে যাবেন সেটাও একবার দেখে নিন। প্রথমেই পেয়ে যাবেন কাচের এরকম একটা ঢাকনা, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু আপনারা স্টিমার বাস্কেট কিংবা ইলেকট্রিক পটের ওপরে ইজিলি রাখতে পারবেন। প্রথমে এই ইলেকট্রিক কেটেলের সাথে কি কি এসেছে একবার দেখে নিই। প্রথমেই আমি পেয়েছি এরকম একটা স্টিমার বাস্কেট। এর ভিতরে কিন্তু নানা রকম সবজি সিদ্ধ কিংবা মোমোও আমি তৈরি করতে পারবো, যেটা আমার খুবই ভালো লেগেছে। তারপরে এসছে এরকম একটা প্লাস্টিকের বাটি, যেটাতে আমি কেক বানাতে পারবো এবং ডিম ভাপাতেও পারবো। তারপরে এসছে এরকম একটা এগ বয়েল র্যাক, যেটা খুবই ভালো, আর এটা কিন্তু প্লাস্টিকের, তো এটা কিন্তু খুবই ভালো। তারপরে এসছে এরকম একটা স্টিলের স্ট্যান্ড, আর এটা কিন্তু একটা হ্যান্ড পট, যার মাধ্যমে আপনারা এটা ইজিলি তুলতে পারবেন এবং বসাতেও পারবেন। আর এর ভিতরে প্যাসেজটা হচ্ছে 1.2 লিটার।
আর এটা হচ্ছে এটার পাওয়ার কেবিল, যেটার সাহায্যে আপনারা ইজিলি কিন্তু নানা রকম জিনিস কুক করতে পারবেন। কোথাও যাওয়ার সময় তারটাকে কিন্তু ঠিক এইভাবে আপনারা সেট করে নিয়ে তারপরে যেতে পারবেন। সেটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আর এর যে স্কিলটা আছে সত্যিই খুব ভালো। আর এখানে আপনারা পেয়ে যাবেন পাওয়ার অফ অনের বাটন, যেটার সাহায্যে আপনি টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে পারবেন। এখানে মামামের জন্য করব ম্যাগি, আর ডেমোটাও আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন এর ভিতরে আমি পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এর ভিতরে কিন্তু মিনিমাম এবং ম্যাক্সিমামের একটা অপশান আছে। তো এর ভিতরে দেখুন অয়েলটা গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো, তারপরে সিদ্ধ করে রাখা নুডলসটাও দিয়ে দেবো। আর এর ভিতরটা এতটাই বড় যে আপনাদের কিন্তু রান্না করতে কোনো রকম অসুবিধা হবে না। খুব ভালোভাবে কিন্তু রান্না করতে পারবেন আর খুব সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যাবে। নেক্সট টাইম এর ভিতরে যখন আমি মোমো বা স্যুপ বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে মাম্মামের জন্য নুডলস আমার রেডি হয়ে গেছে। মাম্মাম যেহেতু ছোট সেজন্য আর ম্যাগি মশলাটা দিলাম না। আর এই হ্যান্ডপটটা আপনারা কিভাবে ক্লিন করবেন সেটাও দেখে নিন। ভিতরটা এতটা বড় হওয়ায় নর্মালি আমরা যেমন সব কিছু ক্লিন করি ঠিক সেইভাবেই ক্লিন করব, তবে দেখবেন নিচে যেন জল না যায়। জল গেলেও আপনারা কিন্তু খুব ভালোভাবে মুছে নেক্সট টাইম আবার ইউজ করবেন। আর বাকি জিনিসগুলো আমরা যেভাবে নর্মাল ক্লিন করি সেইভাবেই করে নেওয়া যাবে। আপনারা চাইলে এটা অ্যামাজন থেকে পারচেস করতে পারবেন, লিংক আমার ডেসক্রিপশানে দেওয়া আছে। জানেন তো আমার বাড়িতে আমার পিসি শাশুড়ি এসেছে, তাই ভাবলাম আজকে কিছু সবজি দিয়ে তরকারি করা যাক। যেহেতু উনি মাছ খান না তাই ভাবলাম নানা রকম সবজি দিয়ে একটা তরকারি করে দিই, আর ভেন্ডি ভাজবো আর ডাল করে দেব। একটা দিদিভাই আমাকে বলেছে যে দিদি তোমার ভিডিও আমি ডেলি দেখি, তুমি কবে কবে ভিডিও দাও আমাকে একটু জানিও। তো আমি একদিন অন্তর একদিন ভিডিও দিই, মাঝখানে একটা দিন গ্যাপ দিই, দেওয়ার পরে আমি আর একটা দিন ভিডিও দিই। সুপ্রিয়া বিশ্বাস বলে একটা দিদিভাই আমাকে বলেছে খুব সুন্দর হয়েছে তোমার ভিডিওগুলো, আমি রোজ দেখি, আজকেও তুমি আমার নাম নিলে না, খুবই রাগ করেছে, এই তো তোমার নামটা নিয়ে নিয়েছি, আর রাগ করো না। দীপা দাস বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, আমি সবসময় তোমার ভিডিও দেখি, তবে সেই রকম একটা কমেন্ট করা হয় না। তোমার ভিডিওর কোয়ালিটি এবং তোমার কথা এবং এডিটিং সব মিলিয়ে এক কথায় দারুণ। থ্যাংক ইউ দীপা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। নিজের সব সবজি তরকারি কেটে রান্নাবান্না কমপ্লিট করে এখন চলে আসলাম ওপরে। আর এখন বাজে প্রায় ওই 11টা মতন। আর এখন আমি দোতলা ঘরে কাজ করতে এসেছি। আর ছাদে এসে দেখি আকাশ ঘিরে কালো মেঘ, সাথে ঠান্ডা হাওয়া। আর কি বলুন তো, এত গরমের মধ্যে সংসারের টুকিটাকি যাই কাজ থাকুক, দেখবেন গরমের মধ্যে কাজ করতে গেলে না প্রচণ্ড কষ্ট হয়। আর যখন দেখি বাইরেটা মেঘ করে আছে এবং ঠান্ডা হাওয়া দিচ্ছে তখন মনে হয় শান্তি। একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে দিদি আমার একটা প্রশ্ন ছিল যে তুমি কি রকম স্ট্যান্ড লাগিয়ে ভিডিও করো, মানে স্ট্যান্ডটা ছোট নাকি বড়? তো আমি কিন্তু বড় ট্রাইপড লাগিয়ে ভিডিও করি। আর ভিডিওর লাস্টে কিন্তু আমি ট্রাইপডটা দেখিয়েও দিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। আর এই যে সাইডে লাল কালারের যে দেয়ালটা দেখলেন আপনারা, ওই দেয়ালটা নিয়ে একটু প্রবলেম আছে। যখন আমরা রং করছিলাম রংটা একেবারেই ধরছিল না। শেফালিস ওয়ার্ল্ড বলে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে বোন তোমাদের বসিরহাট মার্কেটে এবার যেদিন যাবে ভালো করে দেখাবে। আমি একবার গিয়েছিলাম কিন্তু কোথাও কি পাওয়া যায় সেটা জানি না, ঠিকমতো খুঁজেও পাইনি। তবে এবার যেদিন যাব অবশ্যই বসিরহাট মার্কেটটা আপনাদের সাথে পুরোটা ঘুরে না দেখাতে পারলেও যেখানে যেখানে যাব শেয়ার করব। বেশ ভালো জোরেই 15 থেকে 20 মিনিট বৃষ্টি হলো। আর সমস্ত জানালা দরজা আমি দিয়ে দিয়েছিলাম। আর ভাবলাম ছাদটা এখন পরিষ্কার করে নিই, হালকা হালকা এখনও বৃষ্টি পড়ছে। তবে এই বৃষ্টির মধ্যে যদি পাতাগুলো একদম জমে যায় তাহলে জল যেতে অনেকটা প্রবলেম হবে। এখন ছাদটা পরিষ্কার করে নিয়ে তারপরে যাব স্নান করতে। তো আমার স্নান কমপ্লিট, ছাদটা পরিষ্কার করে একেবারে স্নানটা করে আসলাম। আর আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন যে দিদি আপনি যে ট্রাইপডে ভিডিও বানান তো সেই ট্রাইপডটা দেখানোর জন্য, এবং আমি হ্যান্ড ট্রাইপড ইউজ করি কিনা। তো আমি হ্যান্ড ট্রাইপড ইউজ করি না, আর আমি যে ট্রাইপডটা ইউজ করি সেটা আপনাদেরকে আজকে দেখাবো। তো এইটা হচ্ছে আমার ট্রাইপড, ঠিক এইভাবে 3টে পায়া আছে নিচে। আর এই যে স্ট্যান্ডটা আপনারা দেখছেন এটা কিন্তু অনেকটাই বড় হয়, দেখুন এত বড় হয় স্ট্যান্ডটা। তো এই স্ট্যান্ডটা দিয়েই কিন্তু প্রতিটা ভিডিও শ্যুট করি। আর তারপরে আমি চলে গেছিলাম একটু মার্কেটে কিছু কেনাকাটা করার জন্য। তাহলে চলুন আজকের মতন ভিডিওটা এত দূরই, টাটা।